ছোট গল্প এরাও মানুষ, কলমে দেবযানী কর। রেড সিগন্যাল আসতেই দাঁড়িয়ে পড়ল গাড়িটা। এই এই রাঘব, শিগগিরই কাঁচ ওঠাও সব কটা জানলার। ইস, এগুলিকে দেখলেই গা পিত্তি জ্বলে যায় একেবারে। যখন তখন জানলার সামনে এসে দাঁড়ায় হাতের মধ্যে কিছু একটা নিয়ে। রাঘব গাড়ির সাইডের বাটন প্রেস করে একসাথেই সব কটা জানলা বন্ধ করে দিল। দেখো, কাঁচ ওঠানো সত্ত্বেও কেমন করে চেয়ে রয়েছে। আরে বাবা, যা না এখান থেকে। অনিশা পেছন থেকে বলে উঠতেই পাশে বসা 6 বছরের ছেলে বুবাই অবাক চোখে চেয়ে বলল, ও কে মাম্মা? কেন চলে যেতে বলছো ওকে? হোয়াই? সিগন্যাল গ্রিন হতেই রাঘব গাড়ি স্টার্ট দিয়ে দিল। ড্রাইভারের পাশে বসা সুজয় পেছনের দিকে চেয়ে ঘাড় ঘুরিয়ে বলল, ওরা ভালো লোক নয় বাবা, তাই তোমার মাম্মা চলে যেতে বলছিল। হোয়াই? ওরা কি করেছে? সুজয়কে চুপ থাকতে দেখে অনিশার হাত ধরে টেনে বুবাই আবারও জিজ্ঞাসা করে উঠল, বলো না মাম্মা, ওরা কেন খারাপ লোক? সব কিছুতেই ছোট থেকে বুবাইয়ের প্রশ্ন করার ভীষণ স্বভাব, সব কিছু জানার খুব আকাঙ্ক্ষা তার। অনিশা আর চুপ থাকতে না পেরে বিরক্তি এক মুখ নিয়ে ধমকে উঠল তাকে, বুবাই, এত প্রশ্ন করো না তো কথায় কথায়। ওরা বাজে লোক, ভালো না, ব্যাস এটুকুই শুধু জেনে রাখো। বুবাই থম মেরে বসে রইল, মুখটা ভার করে। গাড়ি ছুটে চলল। হঠাৎই বিশাল জোরে গাড়ির ব্রেক কষল রাঘব। গাড়ির ভেতরে সকলেই খুব জোরে ধাক্কা খেয়ে উঠল। কীভাবে গাড়ি চালাচ্ছ রাঘব? আজ এত জোরে ব্রেক দিলে কেন হঠাৎ? অনিশার কথায় রাঘব বলে ওঠে সাথে সাথে, আরে বৌদি, সামনের গাড়িটার অবস্থা দেখুন একবার। একটুর জন্য বেঁচে গেছি মায়ের দয়ায়। সামনে যাওয়া অত বড় ট্রাকটার সাথে আমাদের আগের গাড়িটার কীভাবে ধাক্কা লেগেছে দেখুন। গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে গেছে। ইস, তাই তো, তাকানো যাচ্ছে না একেবারে। ভেতরে যারা ছিল তারা বোধহয় আর বেঁচে নেই। সুজয় ঝুঁকে পড়ে দেখে বলতেই অনিশা আর বুবাইও ঝুঁকে পড়ে দেখতে লাগলো। দুহাত জোর করে ঠাকুর প্রণাম করে বলে উঠল সে, ওহো ঠাকুর, আজ খুব জোর বাঁচিয়ে দিয়েছো তুমি আমাদেরকে। ইস, কি ভিড় জমে গেছে সামনে। হ্যাঁ, পুলিশের গাড়ি আসারও আওয়াজ পাচ্ছি। রাঘবকে ডেকে বলল সুজয়, তুমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলো তো অন্য রাস্তা ধরে। পুলিশের গাড়ি এসে পড়ার আগেই আর দাঁড়িয়েও না এখানে। হবে না, রাস্তাঘাটে এসব লোকগুলির মুখ দেখলে পরে এরকমই হয়। গাড়িতে বসে গজর গজর করে চলেছিল অনিশা। এর 1 মাস বাদে আবারও দূরে গাড়ি নিয়ে বেরিয়েছিল ওরা। সেদিন ওদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। বিকেল বিকেল বেরিয়েছিল ওরা সাউথ থেকে নর্থের দিকে। প্রথমে বুবাইকে নিয়ে ইকো পার্কে যাবে, একটু ঘোরাঘুরি করে তারপর একটা বড় চাইনিজ রেস্টুরেন্টে বসে সকলে মিলে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবে প্ল্যান ছিল। লেক মার্কেটের ওপর দিয়ে যেতে গিয়ে আবারও রেড সিগনালে দাঁড়িয়ে পড়ল ওদের গাড়ি। সেদিনের সেই লম্বা ধরনের হিজড়ে মেয়েটি আজ আবারও এসে ওদের গাড়ির সামনে দাঁড়ালো। আগে থেকে দেখতে পেয়ে রাঘব আজ জানলার কাঁচগুলো সব উঠিয়ে দিয়েছিল। করুণ এক মুখ নিয়ে মেয়েটি একবারে জানলার কাছে এসে দাঁড়ালো, হাতের থালায় কিসের একটা মূর্তি নিয়ে। অসম্ভব বিরক্তি এক মুখ নিয়ে অনিশা বলে উঠল, ওহো, একটা ভালো দিনে বাইরে বেরিয়েছি একটু আনন্দ করব বলে, পুরো যাত্রাটাই আজ খারাপ করে দিল এই মেয়েটি। এই তোমাদের চলাফেরার আর কি কোনো রাস্তা নেই রে? এখান থেকেই যাতায়াত করতে হবে? আজও কিছু একটা ঘটবে, তোমরা দেখে নিও। অপয়া কোথাকার। মেয়েটি সেদিন বেশিক্ষণ দাঁড়ালো না, অন্য গাড়ির দিকে লক্ষ্য করে যেতে লাগলো। বুবাই অবাক চোখে ঝুঁকে পড়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে দেখতে লাগলো মেয়েটিকে। আবারও জিজ্ঞাসা করে উঠল সে, মাম্মা, ও তো কিছু করছে না, শুধু পয়সা চাইছে। কেন বলছো ওরা বাজে? মাম্মা, মাম্মা, হু আর ইউ টেলিং ব্যাড পিপল টু দেম? বলো না মাম্মা, মাম্মা। বুবাই, প্লিজ চুপ করো না একটু।
এত প্রশ্ন আমার ভালো লাগে না। চুপ করে গাড়িতে বসে থাকতে পারো না তুমি? সব কিছু তোমার জানতেই হবে, তাই না? বাট মাম্মা, বুবাই আরও কিছু বলার চেষ্টা করছিল। বুবাই আরও কিছু জানতে চাওয়ার আগেই অনিশা ওকে মাঝপথে থামিয়ে দিল। নো মোর কোয়েশ্চেন, জাস্ট স্টপ। এটা নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে রাজি নেই। মায়ের বকুনি খেয়ে বুবাই এবারেও রেগে গম্ভীর মুখে ভ্রু কুঁচকে চুপ করে বসে রইল। সিগন্যাল গ্রিন হতেই গাড়ি আবার ঝড়ের বেগে ছুটে চলল। মিনিট 20 বাদে আবারও বিশাল জোরে হঠাৎ করে ব্রেক কষল রাঘব। জানলার কাঁচটা নামিয়ে মুখ বার করে চেঁচিয়ে উঠল পথচারীদের উদ্দেশ্যে, দেখতা নেই হ্যাঁ, মরনে কা ইচ্ছা হায় ক্যা? বিশাল জোরে আবারও ধাক্কা খেয়ে জিজ্ঞাসা করে উঠল পেছন থেকে অনিশা। উফ বাবারে, আবারও কি জোরে ধাক্কা খেলাম! কি হয়েছে এটা কি? সুজয় গম্ভীর মুখে গজগজ করতে লাগলো। আরে এসব লোকজন রাস্তাঘাটে চলে, কোনো কিছু দেখেও না, মানেও না, রাস্তায় নেমে পড়ে হঠাৎ করে, তারপর কিছু হলে পরে লোকজন এসে ধরবে, মারবে আমাদেরকেই। রাঘব রাগে বলে চলল, জোর বাঁচান, বেঁচে গেছি। ওহো, কিছু যদি হয়ে যেত আজ, পুলিশ এসে হাজতে নিয়ে পুরতো আমাদের। অনিশা দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, ওহো, আজও একটা বিরাট বিপদের হাত থেকে ঠাকুর আমাদের রক্ষা করলেন। আমি বললাম না, ওই হিজড়েটাকে দেখেই যেদিনই ওদের মুখটা দেখব সেদিনই কিছু না কিছু ঘটবেই। দিনকে দিন এদের সংখ্যা বেড়েই চলেছে। কেন যে এদেরকে সমাজ থেকে আলাদা করে দূরে সরিয়ে রাখা হয় না কে জানে। সারাটা দিন খুব আনন্দ করে ঘুরে বেরিয়ে তারপর রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বাড়ি ফিরল ওরা। মাঝখান দিয়ে বেশ কয়েকটা মাস কেটে গেছে। পুজো এসে পড়ল। 11ই নভেম্বর থেকে 14ই নভেম্বর পুজো, আর 15 তারিখ দশমী। এর 7 দিনের বাদেই বুবাইয়ের জন্মদিন 22শে নভেম্বর। 6 থেকে 7-এ পড়বে এবারে বুবাই। প্রতি বছরই বুবাইয়ের জন্মদিন বেশ বড় করে পালন করা হয়। অনিশা আর সুজয়ের দিকেই বাড়ির লোকজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব থেকে শুরু করে বুবাইয়ের স্কুলেরও বন্ধুরাও, পাড়া প্রতিবেশী, মোটামুটি জানাশোনা সকলেই প্রায় বলা হয়। বুবাইয়ের পছন্দ মতো গিফট কেনা হয়। তখনও রিমোট কন্ট্রোল দিয়ে চালানো টয় কার, কখনো বাইক অথবা স্কুটার। এবারে বুবাই পছন্দ করে বেশ বড় একটা লেগো সেট কিনেছে, যাতে অনেক কিছু বানাতে পারে সে ওই লেগো পিসগুলো দিয়ে। এবারে সে তার নিজের বার্থডে কেকটাও নিজে পছন্দ করে কিনবে বলেছে। 16ই নভেম্বর ওরা সকলে মিলে বেরিয়েছে কেকের অর্ডার দিতে। অন্তত 7 দিন আগে অর্ডার দিতে হবে এবং দোকানের লোক এসে বার্থডের দিন কেকটাকেই দিয়ে যাবে। লেক মার্কেটের দিকে একটি বড় কেকের দোকানের দিকে যাওয়ার আগেই স্টপেজটাতেই রেড সিগন্যালে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। বাবা, রাস্তায় কি জ্যাম আজকে! সুজয় বলে উঠতেই কয়েক সেকেন্ডের মধ্যেই সেই মেয়েটি এসে দাঁড়ালো গাড়ির জানলার একেবারে সামনে। ওহো, আবারও সেই মুখ! কোনো একটা শুভ কাজে বেরোবো আর ঠিক সেই দিনই এই হিজড়ে মেয়েটির মুখ দেখতে হবে। রাগে ফেটে পড়ল অনিশা। রাঘবকে ডেকে বলল, রাঘব শোনো, এরপর থেকে তুমি এই রাস্তার ওপর দিয়ে আর যেও না তো। মেয়েটি এখানেই কোথায় থাকে হয়তো, তাই এই রাস্তাতেই সব সময় চলাফেরা করে। মনে মনে ঠাকুরকে ডাকতে লাগলো অনিশা, আজকের মতন বিপদ থেকে রক্ষা করো তুমি ঠাকুর। এরপর আর এই রাস্তা দিয়ে কোনো দিনও যাওয়া আসা করব না। রাঘবের কাঁচ ওঠানোই ছিল। জানলার কাঁচ এসে করুণ চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মেয়েটি আবারও চলে গেল অন্যত্র। গ্রিন সিগন্যাল হতেই আবার গাড়ি চলতে শুরু করলো। বুবাই করুণ এক চোখ নিয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো মেয়েটিকে। সিগন্যালে পেরিয়ে একটু গেলেই রাস্তার ওপরে সেই কেকের বড় দোকানটা। ওদেরকে দোকানের সামনে ফুটপাতে নামিয়ে দিয়ে পার্কিং না পেয়ে রাঘব একটু সামনে এগিয়ে গিয়ে একটা গলির ভেতরে নিয়ে গিয়ে গাড়িটাকে পার্ক করলো।